নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সবাই মিলে চলেছি গঙ্গা স্নান করতে। তো বাপির সব কাজ ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। তো তারপরেই শুনলাম গঙ্গা স্নান করতে হয়। তো সেই জন্যই আর কি সবাই মিলে, আমার দাদা, বৌদি, আমার ননদ, আমি, আমার বড়মশাই সবাই মিলে, আমার ছেলে সিধু সবাই মিলে চলেছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো বড়মশাই আর পবিত্র তো গঙ্গা স্নান হয়েই গিয়েছিল যেদিন বাপিকে নিয়ে শ্মশানে গিয়েছিল আর কি, সেদিনই। তবুও আর একবার সবাইকে নিয়ে যাচ্ছে যেহেতু, আর একবার করে নেবে। তো এক জায়গায় আমরা দাঁড়িয়েছি আর অটোটাতে আর কি গ্যাস ভরার জন্য। তো আমারই বড়মশাইয়ের বন্ধুর অটো, তো আমাদের গাড়ি বার করিনি। ইচ্ছা ছিল সবাই মিলে ট্রেনে যাব, কিন্তু অনেকগুলো জলের গঙ্গা জল নেবার জন্য আর কি ড্রাম নেওয়া বা বোতল যা আর কি আছে গঙ্গা জলের জায়গা, সেগুলো নিয়েছি। তাই জন্যে আর কি তো ওকে বলা সাথে সাথেই ও রাজি হয়ে গিয়েছিল। তো ভাবলাম চলো সবাই মিলে একসাথে অটো করেই যাই। আর জায়গাটা এতটাই সুন্দর, যেমন সবুজ আর তেমন এক অদ্ভুত নিরিবিলি পরিবেশ। দেখলেই মনটা যেন একটা কীরকম হয়ে যায়। দিনের বেলাতেও যেন একটা স্তব্ধতা বিরাজ করছে, জানি না রাত্রিরে কীরকম থাকে। যেমন খালি খালি জায়গাটা, তেমন সবুজ আর তেমনই নিরিবিলি। মানে একটা পিন পড়লেও শব্দ শোনা যাবে, এতটাই জায়গাটা ছিল নিরিবিলি। ভালো লাগার সাথে সাথে কীরকম যেন একটা অদ্ভুত ফিলিংসও হচ্ছিল। তো যাই হোক, আমাদের অটোতে তো গ্যাস ভরা হয়ে গেছে। এবার আমরা উঠে পড়ছি সবাই মিলে অটোতে। আমরা যাব শেওড়াফুলির যে গঙ্গার ঘাট আছে সেখানেই, যেখানে মা নিস্তারিণী আছেন, ওখানেই আমরা পুজো দেব। তো মনটাতে শান্তিও পাচ্ছি না অনেক দিন ধরে। আর বাপি চলে যাওয়ার পর থেকে আমারও শরীরটা বিশেষ ভালো লাগছে না, ভালো যাচ্ছে না আর কি, দাঁতের যন্ত্রণায় ভুগছি। তো যাই হোক, চলে এসেছি আর কি গঙ্গার ঘাটের কাছেই। ওখান থেকে 2-4 মিনিট গেলেই গঙ্গার ঘাট, যেখানে অটোটা দাঁড় করালো আর কি, ওখান থেকে 2-4 মিনিট গেলেই আমরা পৌঁছে যাব গঙ্গার ঘাটে। তো একে একে সকলে মিলেই আমরা স্নান করব। আর অনেক দিন ধরে ইচ্ছেও করছিল একটু গঙ্গা স্নান করব, তো এভাবে আসবো ভাবিনি। তো যাই হোক, এলাম। সব কিছু পিছনে ফেলেই আবার নতুন করে এগিয়ে যেতে হবে, যেহেতু চলার নামই জীবন। কিছু করার নেই, যে গেছে সে গেছে, সে তো থাকবে চির অমর হয়ে আমাদের হৃদয়ে। তার আত্মার শান্তি, সবসময় তার আত্মার শান্তি আমরা কামনা করব। আমার বাপি যাতে ভালো থাকে, যেখানে থাকে সুস্থ থাকে, তার পরবর্তী জীবন সে যদি পায় যেন আরও ভালো হয়। তো গঙ্গার ঘাটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এই গঙ্গার ঘাটে না বন্ধুরা সবসময় ভিড় থাকে। আবার কিছুদিন পরে শ্রাবণ মাস শুরু হবে, তো এখানে তিল ধারণের জায়গা থাকবে না। তাই অনেকে ভেবে নিয়েছে তো শ্রাবণ মাস পড়ার আগেই যার যা প্রয়োজনের জন্য আর কি গঙ্গা স্নান করতে হয়। তো সেই জন্য অনেকেই এসেছে আমাদের মতো, মানে কি বলবো, পুজো, যে কোনো পুজো শুরু করার আগে, অন্নপ্রাশনের আগে, বিয়ের আগে এরকম লেগেই থাকে একটু গঙ্গা স্নান করা। তো সেই হিসাবে অনেকে এসেছে। তো যাই হোক, এখানে আমার ছোটো ননদ আর বৌদি আগে নেমে পড়েছে স্নান করতে। আর আজকের জলটা একদম সিঁড়ি পর্যন্ত ছিল আর ভরপুর জল ছিল, বেশ স্নান করতে ভালোও লাগছিল। অতিরিক্ত গরমের পর যখন ওই জলটায় স্নান করতে নামলাম, প্রাণটা পুরো জুড়িয়ে গেল, উঠতেই ইচ্ছা করছিল না। তো তারপরে আমি আমার ভাইজি দুজনে মিলে বেশ 3-4টে সিঁড়ি নেমেছিলাম আর সাহসের সাথেই ডুব দিয়েছি। বলে গঙ্গা স্নান ডুব দিয়ে না করলে কিন্তু বেশ মন ভরে না। তো আমি প্রথমে 3টে দিয়েছিলাম ডুব। তো অনেকে বললো আবার গঙ্গা স্নান করলে, কেউ বলে 3টে ডুব দিতে, কেউ বলে 5টা। তো আমার পিছন থেকে অনেকজন বলল 3টে নয় 5টা ডুব।
তো সেই জন্য আর কি আমরা 5টা ধূপ দিলাম আর কি, 3টে দিয়েছিলাম, পরে আবার 2টো করে দিলাম। তারপরে একটু জল নিয়ে যেখানে যা ঠাকুর আছে, শিব আছে, মানে বেশিরভাগ শিবের মূর্তি আছে, মূর্তি নয় শিবলিঙ্গ আছে, সেগুলোতেই আমরা গঙ্গা জল নিয়ে এসে আমার ভাইজিতে ঢালছিলাম। আর অদ্ভুত এক শান্তি পাচ্ছিলাম মনের মধ্যে। আসলে আমাদের শান্তির জায়গা মনে হয় ভগবানের চরণ ছাড়া আর কোথাও নেই। মন খারাপ করুক, মনে যা কিছুই অসুবিধা সুবিধা হোক, আমরা যদি একটু ভগবানের সান্নিধ্যে যেতে পারি, তাকে মন খুলে নিজের মনের কথা বলতে পারি, ডাকতে পারি, অনেকটাই কিন্তু মনে শান্তি হয়ে যায়। এরকমটা তো আমার মনে হয়, আশা করি অনেকেরই এটা মনে হয় যারা মনে প্রাণে ঈশ্বরে বিশ্বাসী। জানি না ঈশ্বরের প্রতি কতটা ভক্তি রাখতে পারি, কতটা নিয়ম কী করতে পারি, সেসব আমি জানি না। তবে ঈশ্বরকে আমি প্রচুর পরিমাণে বিশ্বাস করি আর ভাবি যে ঈশ্বর আমাদের সব সময় সাথে আছে, আর ঈশ্বর যেটা করে সেটা ভালোর জন্যই করে। এই যে বাপিকে হারিয়ে এত কষ্ট পাচ্ছি, আবার কোথাও না কোথাও একটু মনে হচ্ছে ঈশ্বর যেটা করেছে হয়তো ভালোর জন্যই করেছে। আরও কিছুদিন বাপি যদি বেঁচে থাকতো, হয়তো আমরা বাপিকে কাছে পেতাম, কিন্তু বাপির কষ্টটা তো বাপিকেই ভুগতে হতো, তাই না? তার বয়স বাড়ছিল, আরও সমস্যা তার বাড়তো, খাওয়া দাওয়ার সমস্যা থেকে শুরু করে আরও শারীরিক কষ্ট, মানসিক কষ্ট সবটাই তার বাড়তো। হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল, হয়তো বাপির জার্নিটা এই পর্যন্তই ছিল। তাই মনকে এখন অনেকটা মানিয়েছি, আস্তে আস্তে আশা করছি মানাতে পারবো। তবে ভুলতে কোনো দিনই পারবো না, ভোলা যায় না, বাবা মাকে কোনো দিনই ভোলা যায় না। শুধু বাবা মা কেন, আমাদের যে কোনো প্রিয়জন হোক না কেন, তাদেরকে আমরা ভুলি না। সময়ের সাথে সাথে হয়তো চোখের আড়াল থেকে ঝাপসা হয়ে যায়, কিন্তু মনের গভীরে কিন্তু তাদের দাগ স্পষ্ট থাকে। তো যাই হোক বন্ধুরা, এখানে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে কি বলো তো, আমরা গঙ্গা স্নান করতে যাই, অনেক বেশিরভাগ মেয়েরাই যাই, আর সেখানে যে চেঞ্জিং রুমটা থাকে সেটা দেখে জাস্ট আমি অবাক। এর আগেও আমি দেখেছি, পরিস্থিতি ছিল, তবুও ওরই মধ্যে ভালো। এখন দিন 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 যাচ্ছে যত, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাচ্ছে, তোমাদেরকে কি বলবো। যে ঘরটা আগে দেখালাম, না জামা কাপড় ছেড়ে রাখার জায়গা আছে, না একটু বসার জায়গা আছে, বাচ্চাদের যে মায়েরা দুধ খাওয়াবে সেটুকুও আড়ালের ব্যবস্থা নেই, আড়াল তো দূরে থাক, একটা ভালো করে বসার জায়গা নেই। আর এটা ছিল আগের চেঞ্জিং রুম, সেটার অবস্থা আরও করুণ হয়ে গেছে। এখানে যা অতিও মানে উল্টোপাল্টা জিনিস রাখা, এখানে তো কোনো স্কোপই নেই যে জামা কাপড় মেয়েরা চেঞ্জ করবে। তো আমাদের সমাজ এত উন্নত হচ্ছে, এত আমরা সুবিধা পাচ্ছি সমাজ থেকে, কিন্তু যেখানে যা যা দরকার বন্ধুরা, সেই সুবিধাগুলো হয়তো আমরা পাই না, আর সেই খবর কেউই রাখে না, আর সেই খবরটা দেবার মতো লোকও থাকে না। কিছুদিন আগে যখন বাপিকে নিয়ে আমাদের হসপিটালে যাই, আমাদের সিঙ্গুরের হসপিটালে, মানে বিশ্বাস করবে না বন্ধুরা, একটা সামান্য জিনিসটুকু চিকিৎসার নেই, অথচ ভীষণ বড় এরিয়া জুড়ে হসপিটাল। এই সময় আর এখানে গঙ্গা স্নান করতে অনেক অনেক পুণ্যার্থী আসে, তাদের একটু সামান্য সুবিধা নেই যে মেয়েরা একটু ঠিকঠাক করে চেঞ্জ করতে পারে, মানে মেয়েদেরকে বাধ্য হয়েই মানে ওপেন চেঞ্জ করতে হচ্ছে। কি বলবো বন্ধুরা, খুবই ব্যাপারটা খারাপ লাগলো, ব্যাপারটা ভাবারও বিষয়, কিন্তু কে আর ভাববে? আমাদের নেতা মন্ত্রীরা বা আমাদের সমাজে যারা উন্নতি করার লোক, তারাই তো শুধুমাত্র নিজেদের কথা ছাড়া অন্য কিছুই ভাবে না। এখানে তো আমরা একদম আম পাবলিক, আমাদের কথা এখানে কিছুই চলবে না, চলবেও না আর বলবেও না কেউ। তো যাই হোক বন্ধুরা, কিছু করার নেই, এভাবেই চলে আসছে। আমরা দেখেও চোখ বুজে বন্ধ করে রেখে দিয়েছি, কারণ আমাদের সাধারণ পাবলিকে আমার মতো দুই একজনের মনের এসব উদয় হলেও এসব প্রকাশ করার মতো সাহস বা মানসিকতা কারোরই থাকে না। কার অত সময় আছে বেকার এসব চিন্তা করার? তো যাই হোক বন্ধুরা, পুজো দিয়ে স্নান টান পরিষ্কারভাবে করে চলে এসেছি মা নিস্তারিণীর মন্দিরে, যেখানে না আসলে গঙ্গা স্নানটাই বৃথা। তো স্নান টান সেরে মায়ের মন্দিরে
দর্শন করে এখানে প্রদক্ষিণ করছি। আর এখানে একটা চল আছে জানো তো বন্ধুরা, যারা এই মন্দিরে আসে এখানে বসে মন্দির প্রাঙ্গণে বসে ফুরুলি মুড়ি কচুরি খাও, ওটাই আর কি প্রসাদ ভেবে খেয়ে নাও, নাহলে যেন গঙ্গা স্নান করাটা অপূর্ণ থেকে যায়। আর এখানে আর একটা বাড়তি পাওনা কী হলো বলো তো বন্ধুরা, কৃষ্ণ ঠাকুরের দর্শন। এই কৃষ্ণ ঠাকুরের একটা কাহিনী আছে। এখানে কৃষ্ণ ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, রাধা ছাড়াই কৃষ্ণ রয়েছেন একা। তো সেই পুজোই হচ্ছিল, যে পুরোহিত ঠাকুর পুজো করছিলেন, অসম্ভব সুন্দর পুজো করছিলেন। তো যাই হোক, পুজো সেরে আমরা বসে পড়েছি এবার ভুরি ভোজ করতে, পেট পুজো করতে। তো আমার তো দাঁতে যন্ত্রণা হচ্ছিলো, তাই জন্য আমি মুড়ি খেতে পারিনি। মুড়িটা আমরা বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম, আর ওখানে ফুরুলি চপ এসব কিনে নেওয়া হয়েছিল। আর আমার বৌদি সেগুলোকে আলাদা আলাদা করে সবার মধ্যে ওই পলিথিন নেওয়া ছিল সেগুলোতে তুলে দিচ্ছিলো। আর ওইখানে আমি একটা কচুরি নিয়েছিলাম, ভাইজি নিয়েছিল, আর সিঁদুর জন্য নেওয়া হয়েছিল। তো ও আমার সিধুকে ওর ছোটো পিসি খাওয়াচ্ছিল, বুঝতে পারেনি একেবারে, খাওয়ার সময় মুখের মধ্যে গরমটাই পুড়ে দিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছুটাই কমপ্লিট হলো, খুব সুন্দরভাবে স্নান হলো, মায়ের দর্শন হলো, কৃষ্ণ পুজো দেখলাম, পেট পুজো করলাম, সমস্তটা করে বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। তারপরেই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, যদি আজকের ভিডিওটা একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলে নতুন আছো তারা তো অবশ্যই করে দিও, আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে। আর যারা অলরেডি করেছো বন্ধুরা, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা। আর তোমরা ভিডিওগুলো প্লিজ যারা দেখো স্কিপ করো না, অন্তত পুরোটা দেখো, আর একটা করে কমেন্ট করো, তাতে আমার রিচও বাড়বে, আমার মনোবলও বাড়বে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।